আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি খুব কম উপকরণে ও কম সময়ে 1 কেজি দুধ দিয়ে ঘন ও মজার পায়েস তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করি। এখানে আমি হাফ কেজি প্যাকেট লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম, আরেকটি হাফ কেজি প্যাকেট দিয়ে দিলাম। এখানে আমি হাফ কেজি প্যাকেট 2 প্যাকেট ব্যবহার করেছি। মোট কথা 1 কেজি লিকুইড গরুর দুধ নিয়েছি। আপনারা যে কোনো গরুর দুধ নিতে পারেন। এবার দিয়ে দেব হাফ কেজি বা 500 গ্রাম পানি। পানিটা দেওয়ার ফলে দুধটা যখন জাল করব তখন দুধটা জাল করে 1 লিটার করে নেব। আর যদি 1 লিটার দুধ নেন তাহলে জাল করে হাফ কেজি বা তারও কম হয়ে যাবে। এজন্য এটা একটু বেশি নেব। এবার একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এবার এখানে দেব সাদা এলাচ। এলাচের মুখটা ফেটে দিয়েছি। এবার একটু নেড়ে দেব। অপরদিকে একটা বাটিতে নিয়েছি 50 গ্রাম পোলাওয়ের চাল। 1 কেজি গরুর দুধের জন্য 50 গ্রাম চাল নিলাম। যদি আপনারা 2 কেজি দুধ নেন তাহলে 100 গ্রাম চাল নেবেন। চালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালগুলো ধোয়া হয়ে গেলে আমি একটা শিল দিয়ে চালগুলো তো করে নিয়েছি, মানে অর্ধেক অর্ধেক ভাঙা ভাঙা। দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। চালগুলো দুধের ভেতর ঢেলে দেব। এবার নাড়তে থাকবো, না হলে প্যানে লেগে যাবে ও তখন ফ্লেভারটা পুরা নষ্ট হয়ে যাবে, পোড়া পোড়া একটা গন্ধ লাগবে। চুলার আঁচটা থাকবে মাঝারি লো। চালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব চিনি। অনেকে চিনিটা আগেই দিয়ে থাকে, কিন্তু চালটা সিদ্ধ হওয়ার পর চিনিটা দিতে হবে। আমি এখানে 1 কেজি দুধের জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। ভিডিওটি যারা দেখছেন দয়া করে একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওটিতে আরও আছে অনেক টিপস, তাই দয়া করে স্কিপ করে দেখবেন না। ও আপনাদের কার কার পায়েস খুব পছন্দের তারা কমেন্ট করে জানাতে পারেন। এবার আর একটু নেড়ে দেব। পায়েসটা যাতে খুব দ্রুত হয়ে যায় এজন্য এবার একটা ডাল ঘুটনি দিয়ে ঘেটে নেব। এতে করে খুব দ্রুত পায়েসটা তৈরি হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিটের মতো নাড়ব। দেখুন পায়েসটা কত ঘন হয়ে গেছে। আর দেখে মনে হচ্ছে যে 2 কেজি দুধ দিয়ে পায়েস বানাইছি। অনেক বেশি হয়ে গেছে ও খেতেও অনেক টেস্টি ও সুস্বাদু। আপনারা দুধটা একটু দেখে শুনে নেবেন, দুধটা যেন পানি মেশানো না হয়। আপনারা চাইলে একটু গুঁড়া দুধ মেশাতে পারেন। এবার চুলাটা অফ করে দেব। পায়েসটা কতটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এবার ঢেলে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, এভাবে খুব সহজে তৈরি হয়ে গেল ঘন সুস্বাদু পায়েস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।